আমি আমার প্রতিবেদনে মাঝে মাঝেই আপনাদের প্রশ্ন করি যে আমরা এই মুহূর্তে কোন রাজ্যে বাস করছি বা কোন দেশে বাস করছি। আমাদের রাজ্যটার নাম কি পশ্চিমবঙ্গ, আমাদের দেশটার নাম কি ভারতবর্ষ, নাকি আমরা যেখানে বাস করছি সেই জায়গাটার নাম পশ্চিম বাংলাদেশ। এই কথাটা শোনার পর তোলামুলিদের আবার খুব গায়ে লাগে, জানেন তো, যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ কেন বলছি। কেন পশ্চিম বাংলাদেশ বলছি বলুন তো? বাংলাদেশে কি হচ্ছে আপনারা দেখে নিয়েছেন, একেবারে বেছে বেছে হিন্দু নির্যাতন। আর এখানে কি হচ্ছে? এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ এবং প্রশাসনের পরিষ্কার দুটো ভাগ, একটা হিন্দুদের জন্য, একটা মুসলিমদের জন্য। আরো যদি পরিষ্কার করে বলি, ধর্ম যদি ছেড়েও দিই, তাহলে বলি একটা হচ্ছে অসহায়দের জন্য, একটা হচ্ছে যারা পুলিশ এবং প্রশাসনকে আক্রমণ করবে তাদের জন্য। অর্থাৎ আমাদের রাজ্যের পুলিশ এবং প্রশাসন যারা তাদেরকে ভয় দেখাবে তাদেরকে এরা ভয় পাবে, আর যারা নিরস্ত্র অবস্থায় আন্দোলন করবে তাদেরকে এরা পিটুনি দেবে। এই রাজ্যের পুলিশের এই রকমের একেবারে দুটো ভাগ হয়ে যাওয়ার পেছনেও দায়ী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতার আসার পরেই তিনি নিজের কর্মীদের ছাড়াতে কিভাবে থানায় চলে গিয়েছিলেন এবং নিজের কর্মীদের ছাড়িয়েছিলেন, সেদিনের পর থেকেই কিন্তু এই রাজ্যের পুলিশের কাছে বার্তা চলে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ঠিক কি চাইছেন। এবার কি ঘটলো? এবার একেবারে সেম ঘটনা মুর্শিদাবাদ, যেখানে 70% মুসলিম অধিবাসী আছেন, 70% মুসলিম, 30% হিন্দু। সেখানে ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, পুলিশের গাড়ি জ্বলছে, পুলিশকে আক্রমণ করা হচ্ছে, পুলিশের দিকে বোম চালা হচ্ছে। পুলিশ কি করছে? পুলিশ ল্যাজ গুটিয়ে পালাচ্ছে। একেবারে গতকালের ভিডিও যেটা আমাদের হাতে এসে পৌঁছেছে, একে তো ইন্টারনেট বন্ধ, সব ভিডিও এসে পৌঁছাচ্ছে না, পুলিশ ল্যাজ গুটিয়ে পালাচ্ছে, আক্ষরিক অর্থেই পুলিশ পালাচ্ছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে ইন্টারনেট বন্ধ আছে, আপনারা জানেন কি? কাশ্মীরে ইন্টারনেট বন্ধ থাকলে তো আপনাদের ঘটা করে জানানো হয়, মণিপুরে ইন্টারনেট বন্ধ থাকলে তো আপনাদের ঘটা করে জানানো হয়। কিন্তু আপনারা জানেন এই মুর্শিদাবাদের 4-5টা অঞ্চলে গত 3 দিন ধরে ইন্টারনেট বন্ধ হয়ে পড়ে আছে। কাউকে একটা কথা প্রতিবাদ করতে দেখেছেন? এই যে 26,000 যোগ্য শিক্ষক, যোগ্য অযোগ্য 17,000কে তো বাছাই যায়নি যোগ্য না অযোগ্য, তারা আজকে প্রতিবাদ আন্দোলনে নেমেছে। এর আগে কোনো ঘটনায় এদের অধিকাংশকে প্রতিবাদ করতে দেখেছেন? আমাদের বাংলায় তারাই প্রতিবাদ করে যাদের পিছনে আগুন লাগে, আর বাকিরা গ্যালারিতে বসে শো দেখে। মুর্শিদাবাদে কি হলো, জঙ্গিপুরে? ভালো করে এই ভিডিওটা দেখুন, কিভাবে মমতার পুলিশ ল্যাজ গুটিয়ে পালাচ্ছে। কারণ যারা আন্দোলন করছে তারা হিন্দু ধর্মের কেউ নয়, তারা মুসলিম ধর্মের লোক। ওয়াকফ বিল যে সংশোধনী, তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। একবার ভিডিওটা দেখুন। দেখলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের পেছনে বোমা চার্জ হচ্ছে, ইট পাথর ছোড়া হচ্ছে, মমতার পুলিশ ল্যাজ গুটিয়ে পালাচ্ছে। কেন? কারণ একটা মব এই পুলিশকে আক্রমণ করেছে। বয়সটা খেয়াল করবেন ভালো করে, ভিডিওটা 12, 14, 16, 18, 22, 12 থেকে 22-এর মধ্যে একটা মব। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফৌজ তৈরি করেছেন মুসলিম ধর্মের এই সমস্ত কিশোরদের নিয়ে, যুবকদের নিয়ে। এদের শিক্ষা দীক্ষা কিছু নেই, এরা না জানে কোরআন, না গেছে মাদ্রাসা, কোথাও যায়নি। এরা শুধুমাত্র 2-4 জন মুসলিম মুরব্বীর ডাকে একত্রিত হয়ে যে কোনো রকম ধ্বংসাত্মক কার্যকলাপ করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? সব জানে। পুলিশ প্রশাসন জানে না? সব জানে। তবু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কোনো অধিকার পুলিশের নেই, প্রশাসনের নেই। কারণ নবান্নের 14 তলা থেকে অনুমতি আসবে না। 34% ভোট ব্যাংক ভাই, 34% ভোট ব্যাংককে খুশি করতেই হবে। তাই পিছনে যদি বোমাও মারে তাহলে পালাতে হবে, হাত জড়ো করে দোকানে লুকিয়ে পড়তে হবে, দোকানের শাটার নামাতে হবে। ভাই, দোকানের শাটার নামা, নাহলে আমরা আজকে মৃত্যুর মুখে পড়ে যাব। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, 70% মুসলিমের বসবাস। এবার অন্য ঘটনায় আসুন, একেবারে শিলিগুড়ি থেকে কসবা। শিলিগুড়ি ডিওয়াইএফআই আন্দোলন শুরু করলো চাকরিহারাদের কয়েকজনকে নিয়ে,
পুলিশ এলো পাথারি মারলো, রাস্তায় ফেলে মারলো, টোটো করে অটো করে পুলিশ এসে বেমালুম পেটাচ্ছে, দমাদম পেটাচ্ছে। যে মুর্শিদাবাদের জঙ্গিপুরে পুলিশের পেছনে বোমা মারলো, পুলিশ পালাচ্ছে, হাতে লাঠি অবধি নেই, লাঠি চালানোর ক্ষমতাও নেই, পারমিশনও নেই, সেই পুলিশ শিলিগুড়িতে মারলো, কসবাতে যোগ্য চাকরি প্রার্থীদের বেঁধে মারলো এবং পুলিশ লাত মারলো। যে পুলিশের স্বভাব হচ্ছে লুঙ্গি পায়ের উড়ন্ত লাথি খাওয়া, সেই পুলিশ লাত মারছে। দেখুন ভিডিওটা ভালো করে। মেরে দেখ, গুলি করে মেরে দেখ, লাঠি চার্জ করে কি হবে, আর নির্দেশ লাঠি চার্জ, গুলি করে মেরে দেখ, গুলি করে মেরে দেখ, লাঠি চার্জ করে কি হবে, আর নির্দেশ লাঠি চার্জ কি হবে, আর নির্দেশ লাঠি চার্জ। কসবা শিলিগুড়িতে কি হলো সেই ভিডিওটাও দেখে নিন। কারণ জঙ্গিপুরে পুলিশের পেছনে বোমা পড়ছে, পুলিশ পালাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 34% ভোট ব্যাংক, পুলিশকে পালাতেই হবে। কারণ সামান্য আগের দিন লাঠিচার্জ করার পরই তহা সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ চৌধুরী এরা মুখ খুলে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন আমাদের গায়ে হাত তুলবে। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পালিয়ে গেল, দোকানে লুকিয়ে পড়লো। আর কসবা এবং শিলিগুড়িতে কি হলো দেখুন আপনারা। গুলি করে মেরে দেখ, লাঠি চার্জ করে কি হবে, আর নির্দেশ লাঠি চার্জ কি হবে, আর নির্দেশ লাঠি চার্জ, গুলি করে জীবন থাকতে ছেড়ে দেবো, আর কত মারবে। পুলিশ কর্মীরা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। টোটো অটো করে পুলিশ কর্মীরা আসছেন, সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। টোটো অটো করে পুলিশ কর্মীরা আসছেন এবং এই হচ্ছে পুলিশ এবং প্রশাসনের ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তোষণ নীতির ফলে মুসলিম ধর্মের মানুষ বিনা অনুমতিতে পুরো পার্ক সার্কাসের 7 পয়েন্ট ঘিরে আন্দোলন করতে পারে কয়েক ঘন্টার জন্য। পুরো পার্ক সার্কাস চত্বর অচল হয়ে যেতে পারে, অনুমতি লাগে না। হিন্দুদের রামনবমী করতেও হাইকোর্টে ছুটতে হবে, দুর্গাপুজোর অনুমতি নিতে হাইকোর্টে ছুটতে হবে, স্কুল কলেজে সরস্বতী পুজো করতে হাইকোর্টে ছুটতে হবে। এবার বলুন কোথায় বাস করছেন, পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে? তোলামুলিরা খেপে যাবে আমি জানি এই কথা শোনার পর, কিন্তু আপনি একজন সাধারণ মানুষ হিসেবে স্বীকার করুন কোথায় বাস করছেন। জঙ্গিপুরে পুলিশ পালাচ্ছে ল্যাজ গুটিয়ে, সেখানে লাঠি চালানোর অনুমতি নেই, হাত জোর করে পুলিশ বলছে দোকানের ভেতর ঢুকে গেছে, শাটার নামাতে অনুরোধ করছে আমাদের বাঁচান। আর কসবা এবং শিলিগুড়িতে যোগ্য চাকরি প্রার্থীরা আন্দোলন করছে, নিরস্ত্র লোকেরা আন্দোলন করছে, তাদের উপর পুলিশ বেমালুম লাঠি চালিয়ে দিল, পেটে লাথি মেরে দিল। কলকাতা পুলিশ স্বীকার করে নিচ্ছে যে লাঠি চালানোটা আমাদের ঠিক হয়নি। কলকাতা পুলিশ কি এটা জানিয়েছে আপনাদের? কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটা আপনাদের জানিয়েছে? জঙ্গিপুরে তাদের পেছনে বোমা মারা হয়েছে, ইট পাথর ছোড়া হয়েছে, এটা জানিয়েছে? জানাবে না। 14 তলার নির্দেশে এখন সংখ্যালঘু তোষণ চলছে। 34% ভোট ব্যাংক 2026-এর ভোটে অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এই রাজ্যের হিন্দুরা কিছুটা হলেও জেগেছে, কিন্তু সেটা কি পরিবর্তন করতে পারবে এই রাজ্যে? 34% প্লাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করবেন, বাকি যে 66% হিন্দু ভোট পড়ে থাকবে তাদের কিছু অংশ পরিযায়ী শ্রমিক, তারা ভোট দিতে আসবে না। বাকি কিছু অংশ রবিবার ছুটির দিন বা ভোটের দিন ছুটির দিন বলে বাড়িতে একেবারে কচি পাঠার মাংস দিয়ে ঝোল খেয়ে বসে থাকবে, যাবো না বাবা কি দরকার ঝামেলা। 10% হিন্দু তো ভোট দিতেই আসবে না। বাকি যারা ভোট দিতে আসবে তাদেরও ভাগ আছে, তাদের মধ্যে আবার 2.5 কোটি মহিলা ভোটার আছে যারা আবার লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছুই বোঝে না। গোটা রাজ্যে কোথায় কি হয়ে গেল, কয়েক বছর পর আমাদের পালাতে হবে কি হবে না সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কোন রাজ্যে বাস করছেন, পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে?
এই হচ্ছে আমাদের রাজ্যের এই মুহূর্তের পুলিশ এবং প্রশাসনের দ্বিচারিতা। কতদিন সহ্য করবে পুলিশ? পুলিশ মার খাচ্ছে, পুলিশও মার খাবে। কারণ একটা ধর্মকে লাই দিতে দিতে পুলিশ এখন এমন জায়গায় নিয়ে গেছে 14 তলার নির্দেশে, এবার পুলিশই পেটানি খাবে। পুলিশ সেই পেটানিটা খেয়ে খাচ্ছে, কিছু করতে পারছে না। পুলিশ যারা একেবারে নিরস্ত্র যোগ্য চাকরি প্রার্থী বা হিন্দু ধর্মের অন্য কোনো মিছিল পিছিল হয়ে সেখানে লাঠি চালিয়ে পুলিশ নিজেদের রাগটা শান্ত করার চেষ্টা করে, বোঝাতে চেষ্টা করে আমরা আছি। আদৌ কিচ্ছু নেই, রাজ্যে চরম অরাজকতা চলছে, পুলিশ প্রশাসন বলে কিচ্ছু নেই। ওই আমি যেটা বলি না আপনাদের, এই রাজ্যে যে সরকারটাকে আপনারা বসিয়ে রেখেছেন তাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। 15টা বছর এই রাজ্যের শাসন ব্যবস্থায় বসিয়ে রেখেছেন, চুরি দুর্নীতি করে রাজ্যটাকে ফাঁক করে দিয়েছে। একের পর এক শিক্ষকের চাকরি যাচ্ছে, আরো যাবে। 2016 প্যানেল বাতিল হয়েছে, প্রাথমিকের প্যানেল বাতিল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামিয়েছেন, এর পিছনে দায়ী নাকি তৃণমূল, দায়ী নাকি বিজেপি এবং সিপিএম। অবিশ্বাস্য ব্যাপার, যাদের জন্য চাকরি গেল তারাই আবার চাকরি করার জন্য মিছিল করছে, এবং চাকরির মিছিলের ফ্রন্ট ফুটে যারা আছে তাদের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগও রয়েছে। অবিশ্বাস্য ব্যাপার, বাংলার মানুষ এত কিছু করার পরেও রাজ্যে পরিবর্তন চাইছে না। সমগ্র শিক্ষক সমাজ এখনো চুপ হয়ে আছে। আমাদের কি? যারা মার খাচ্ছে খাচ্ছে, 2016 প্যানেল বাতিল হয়ে গেছে, তো আমাদের কি? এখন এরা বসে আছে কখন নিজেদের পেছনে আগুন লাগবে বলে। আর এই রাজ্যের সবচেয়ে বড় বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ, এমনিতে একটা প্রবাদই আছে জানেন তো, যে সমাজের শিক্ষিতরা প্রতিবাদ করে না সেই সমাজ ধ্বংসের মুখে পড়বে। আর আমাদের সমাজে, পশ্চিমবঙ্গে, শুধু প্রতিবাদ করে না নয়, মুখ খুললেও সেটা যারা অন্যায় করছে সেই রাজ্য সরকার, তার মন্ত্রী, মুখ্যমন্ত্রী তার চটি চাটতে প্রশংসা করে। ফলে আমাদের সমাজ যে ধ্বংসের মুখে যাবে এটাই হচ্ছে বাস্তব। তবে কিছু মানুষকে জাগাতে পেরেছি। বাংলার মিডিয়ার উপর এখন কেউ ভরসা করে না, লোকে নিজেরাই মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে, কারণ জানে বাংলার মিডিয়া কিচ্ছু দেখাবে না। এবং এটাও দেখাবে, সরকার যাকে চোর বলে ঘোষণা করেছে, বাংলার কোন একটি টিভি চ্যানেল সেই সরকার স্বীকৃত চোরকে এনে যোগ্য চাকরি প্রার্থী বলে তার কান্না শোনাচ্ছে। অবিশ্বাস্য ব্যাপার। কোন রাজ্যে বাস করছেন আপনারা? পুলিশ এবং প্রশাসন তাদের দুমুখী নীতি, মুসলিম ধর্মের জন্য একটা নীতি, হিন্দু ধর্মের জন্য একটা নীতি। হিন্দু ধর্মের পুজো পার্বণ সবেতেই আপনাকে হাইকোর্টে ছুটতে হবে, এমনকি স্কুল কলেজে সরস্বতী পুজো করতে পারবেন না। অন্যদিকে মুসলিম ধর্ম বোমা মারবে, তাদের জন্য ছুটতে হবে ভয়, তারা পাক সরকার 7 অবরোধ করে রাখবে, 7 পয়েন্ট। কোথায় আছেন? পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে? ভালো করে একবার ভেবে দেখুন। যে ভিডিওগুলো দেখালাম একবার ভাবনা চিন্তা করুন। এই রাজ্যে এই মুহূর্তে 2026-এ পরিবর্তন ছাড়া আপনাদের হাতে কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। একমাত্র রাস্তা হচ্ছে পরিবর্তন। এই অসুর রাজটাকে যদি ধ্বংস করতে না পারেন, এরকম ভাবে আপনাদের পেছনে প্রতিদিন প্রতিনিয়ত আগুন লাগবে। আর আমাদের আপনাদের সচেতন করার জন্য এই রকম ভিডিও, এইরকম প্রতিবেদন বানাতে হবে। কি বলবেন আপনারা? বাংলার মানুষকে আমরা সচেতন করতে পারবো? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যের এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।